আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসনের মনোনয়ন ঘোষণা না করায় বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেবের বড় ভাই ও জনাব চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের বড় ছেলে জনাব ইরাদ আহমেদ সিদ্দিকী সাহেব যে সকল মন্তব্য করেছেন সেটা বিএনপি এবং বিএনপি পরিবারের সকলের দৃষ্টিগোচর হয়েছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য যে সকল মন্তব্যগুলি অত্যন্ত আপত্তিকর তা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ইরাদ আহমেদ সিদ্দিকী সাহেব আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে অপমানমূলক বক্তব্য করেছেন, যেটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নয় বলে তিনি মন্তব্য করেছেন। বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে তিনি ভারতবর্ষের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ সিনিয়র নেতাদের ইঙ্গিত করে অপমানসূচক মন্তব্য ও গাজীপুর 2-এর নমনী জনাব মঞ্জুরুল করিম রনি এবং তার বাবা অধ্যাপক এম এ মান্নান সাহেব সম্পর্কেও তিনি আপত্তিকর মন্তব্য করেছেন। শেখ মুজিবুর রহমান সাহেবকে তিনি জাতির পিতা হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন। জনাব হুমায়ুন কবির খান, জনাব কাজী সাইদুল আলম বাবুল ও একে আজাদ সম্পর্কে মিথ্যা অপবাদ ও আপত্তিকর মন্তব্য করেছেন। গাজীপুর 1 আসনের সর্বস্তরের ভোটারদের প্রতি কটূক্তি ও বিশেষ করে নারী ভোটারদের সম্পর্কে কুরুচিকর বক্তব্য প্রদান, সংসদ সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মুসলিম জাতিকে নিম্নমানের জাতি হিসাবে উল্লেখ, পরিবার ও তার ভাই চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে নিয়ে অহংকার ও দাম্ভিকতা প্রকাশ, এই সকল তার মন্তব্য আমরা এবং বিএনপি পরিবার মনে করে অত্যন্ত সুপরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর সকল কিছুরই প্রতিবাদ জানাচ্ছি। এর আগেও এই ইরাদ আহমেদ সিদ্দিকী সাহেব গ্রেপ্তার হয়েছিলেন এবং তার পরিবার এবং বিশেষ করে আমাদের ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেবই তার জামিনের সকল ব্যবস্থা করেছিলেন এবং আইনের ফাঁক দিয়ে তাকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন এবং এখনও পর্যন্ত তার পরিবারের সমস্ত ভরণ পোষণ এই ইশরাক আহমেদ সিদ্দিকী অর্থাৎ তাদের পরিবার থেকেই বহন করা হয়। কালিয়াকৈর তার এই সকল মন্তব্য কালিয়াকৈর উপজেলা বিএনপি, কালিয়াকৈর পৌর বিএনপি এবং কোনাবাড়ির থানার বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং গাজীপুর 1 আসনে বসবাসরত সকল ভোটারদের এবং সকল নাগরিকদের অত্যন্ত মর্মাহত করেছে এবং আমরা মনে করছি যে একটা নির্বাচনকে ঘিরে যখন নানামুখী ষড়যন্ত্র হচ্ছে সেই মুহূর্তে এই ধরনের একটা মন্তব্য আমাদের লক্ষ্য অর্জনে একটা বাধার সৃষ্টি করতে পারে এবং ষড়যন্ত্রকারীরা উৎসাহিত বোধ করতে পারে। এর আগেও এই পরিবার একটা মন্তব্য করার কারণে বহিষ্কার হয়েছিল। সে সময় তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, ঢাকার সাবেক মেয়র জনাব সাদির হোসেন খোকা এবং স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় সম্পর্কে মন্তব্য করায় তাদের বিরুদ্ধে দল সে সময় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়। কিন্তু অনেক অনুনয় বিনয়ের পর
দল অনুগ্রহ করে তাদেরকে আবার এই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সুযোগ দেয়। কিন্তু আজকের এই মন্তব্য আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। যেই অপরাধে সে সময় তারা বহিষ্কার হয়েছিল এই পরিবার, তার চাইতেও আজকে গুরুতর একটা অপরাধ করেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সম্পর্কে মন্তব্য করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব সম্পর্কে এবং বিএনপি সম্পর্কে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করায় এবং মুসলিম জাতি, সমস্ত ভোটার, এই সমস্ত মন্তব্য আমরা বিএনপি পরিবার মেনে নিতে পারছি না। আমরা এই সকল কিছুর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি এবং আমাদের দাবি যে আজকের মধ্যে যদি এই বক্তব্য প্রত্যাহার করা না হয় এবং ওই পরিবারের পক্ষ থেকে যদি এই কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা না হয়, তাহলে বিএনপি পরিবার গাজীপুর 1 আসনবাসী এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করতে বাধ্য হবে। আমি এর জন্য এই সকল ত্যাগী নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে বিএনপির পরিবার, জিয়া পরিবারকে যেইভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আপনারা সকলেই এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করতে এগিয়ে আসুন। আমরা যদি আজকের প্রতিবাদ করতে না পারি, প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে এই ষড়যন্ত্রকারীরা এই জিয়া পরিবারের প্রতি বারবার আঘাত হানতে সক্ষম হবে। আমি সকলের কাছে সহযোগিতা চাই। প্রতিবাদ প্রতিরোধ করতে এগিয়ে আসুন। চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী সাহেব দাবি করেছেন যে তিনি ইতিহাসের উপরে বিদেশ থেকে ডিগ্রি লাভ করেছেন এবং তার ভাই ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেবও বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এবং তিনি ইরাদ আহমেদ সিদ্দিকী সাহেব বলেছেন উনি একটি বই লিখেছেন, উনি একজন টিচার, কাজেই তাকে বিভিন্ন সময়ে পাগল বলে তার এই অপরাধগুলোকে মার্জনা করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি কিন্তু প্রকৃতপক্ষে কোনো পাগল নয়। পাগল হলে একজন লোক ডক্টরেট ডিগ্রি কিভাবে লাভ করতে পারে, সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। ভাই যখন পক্ষে বলবে তখন সেটা ভালো, ভাই যখন অপরাধ করবে তাকে বাঁচানোর জন্য মরিয়া, আবার ভাই যখন বিপক্ষে বলবে, অপরাধ করবে, বলবে আমার ভাই পাগল। এই স্ববিরোধী আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এবং এই ইরাদ আহমেদ সিদ্দিকী সাহেব যতবার বিপদগ্রস্ত হয়েছেন, তার কোনো সোর্স অফ ইনকাম নাই, কিন্তু তার সমস্ত ভরণ পোষণ করা হয় এই পরিবারের পক্ষ থেকে। বিশেষ করে ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেবই সেটা মুখ্য ভূমিকা পালন করে। সুতরাং তিনি এই দায়ভার এড়াতে পারেন না, এই পরিবার এই অপরাধের দায়ভার এড়াতে পারেন না। আমরা মনে করি যে এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র এবং সুদূর প্রসারী একটা অপরাধ, পর্যায়ক্রমে এই ধরনের অপরাধ তারা সংগঠিত করছে এবং আগামী দিনেও করবে। এবং এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাই কিন্তু আমাদের 111-এর জন্ম দিয়েছিল। কাজেই আমরা মনে করি এই অপরাধটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যদি ইরাদ আহমেদ সিদ্দিকী সাহেবের বিপদে ইশরাক আহমেদ বা তার পরিবার ছুটে না যেতেন, তাহলে আমরা মনে করতাম তাদের সাথে মূলত তার কোনো সম্পর্ক নেই। তাদের সফর সম্পর্ক আছে, পক্ষে থাকলে ভালো, বিপক্ষে থাকলে পাগল। এটা আর বাংলাদেশের জিয়া পরিবার, বিএনপি পরিবার, গাজীপুর 1 আসনের নেতাকর্মীরা মেনে নিতে পারে না। অনেক সহ্য করা হয়েছে, আর না। আমরা প্রতিবাদ করতে মাঠে নামব এবং আমাদের দলের হাইকমান্ডের কাছে আমাদের মিনতি থাকবে, এই ধরনের অপরাধ যারা করে, জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি করে, তারা ক্ষমার অযোগ্য। ব্যবস্থা তাদের জন্য অপরিহার্য।